হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ এই ভিডিওতে আমি শেয়ার করব আপনি কিভাবে আপনার নিজের ছবি অথবা গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও স্মৃতি হিসাবে চিরকালের জন্য রাখবেন। চলুন আর কথা না বাড়িয়ে এখন আমরা শুরু করি। আপনার ছবি অথবা আপনার পরিবারের ছবি, গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও যদি স্মৃতি হিসেবে রাখতে চান, এর জন্য আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। আর অ্যাপ ডাউনলোড করার জন্য আপনাকে প্লে স্টোরে টাচ করতে হবে। তারপরে এখানে টাইপ করতে হবে ড্রাইভ। আমাদের সকলের ফোনেই এই গুগল ড্রাইভ এই অ্যাপটি আছে, আর যাদের ফোনে নেই তারা ডাউনলোড করবেন, আর যাদের ফোনে আছে যদি আপডেট চাই আপডেট দিয়ে নেবেন। আমার ফোনে আছে তাই আমি আর ডাউনলোড দিচ্ছি না। এখন আমি আপনাকে দেখাবো আপনি কিভাবে এই অ্যাপে আপলোড করবেন। গুগল ড্রাইভে যাবেন, যার পর দেখুন এখানে যেমন আমরা নতুন ফোন কিনি, মেমোরি কিনি, আমাদের অনেক ছবি ভিডিও এই মেমোরিতে ফোনে থাকে। অনেক সময় আমাদের ফোন নষ্ট হয়ে যায় অথবা হারিয়ে যায়, চুরি হয়ে যায়, মেমোরি নষ্ট হয়ে যায়। তখন আমাদের স্মৃতিগুলো, ছবি, ভিডিও, গুরুত্বপূর্ণ তথ্য আমরা আর খুঁজে পাই না। আর আপনি যদি গুগল ড্রাইভে আপনার গুরুত্বপূর্ণ তথ্য, ছবি, ভিডিও এগুলো রাখেন, শুধু একটা ইমেল মনে রাখলেই হবে। যেমন এখানে একটি ইমেল আছে, যেমন পাবেল এখানে 5321। ইমেলটি আমি এখন থেকে 4 থেকে 5 বছর হবে আমার এই পিকগুলো গুগল ড্রাইভে রেখেছি, কিন্তু এখনো এই ড্রাইভে রয়েছে স্মৃতি হিসাবে। কিন্তু আপনি যদি আপনার যে ইমেলটি আপনি লগ ইন করবেন অথবা তৈরি করবেন, এই ইমেলটি চিরকাল মনে রাখলেই হবে। আর এখন আপনি কিভাবে আপলোড করবেন আমি তা দেখাচ্ছি। আপনি যদি ইচ্ছা করেন, প্লাস দেওয়া আছে, এখানে যদি আপনি টাচ করেন আপলোড, দেখুন আমি একটা ছবি আপলোড করছি, করে দেখাচ্ছি। যেমন এই ছবিটা আপলোড করব, দেখুন আপলোড হচ্ছে। দেখুন আপলোড হয়ে গেছে। আপলোড কোথায় হয়েছে আমি দেখাচ্ছি। দেখুন আপলোড হয়ে গেছে। এখন আপনি আরেকভাবে আপলোড করতে পারেন, যেমন একটি ফাইল তৈরি করবেন, প্লাস ক্লিক করবেন, তারপর দেখুন এখানে ফোল্ডার দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন, করার পরে যেমন অল দিলেন, ক্রিয়েট। দেখুন এখন এই ফোল্ডারে আমি আপলোড দিয়ে দেখাচ্ছি। আপলোড, তারপর গ্যালারিতে যাবেন, যেমন আমি ছবিটা আপলোড করব। দেখুন আপলোড হয়ে গেছে। এখানে এই গুগল ড্রাইভে যদি আপনি নিজের ছবি অথবা আপনার গুরুত্বপূর্ণ তথ্য রাখেন, কেউ খুঁজে পাবে না। অথবা আপনার ফোন যদি চুরি হয়ে যায়, ভেঙে যায়, হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, অন্য একটি ফোন কেনার পর আপনি যদি জিমেলটি লগ ইন করেন, তাহলে এই ফোনের মধ্যে আপনার এই ছবিগুলো পেয়ে যাবেন। এটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও। এইভাবে রাখলে আপনি স্মৃতি হিসেবে যে কোনো সময় আপনার এই পিকগুলো পাবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে। সবাই ভালো থাকবেন।